বন্ধুরা আজকে বানাবো পাকা ডাটারই রেসিপি। তো এই যে খেতে ডাটাগুলো লাগিয়েছিলাম সেই ডাটাগুলো কিন্তু পেকে গিয়েছে, আর এটা বিছানের জন্য আমি গুটিও রাখবো। আর এই পাকা ডাটা দিয়ে কি রেসিপি করা যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তবে অনেক পুরোনো রেসিপি, আমাদের ঠাকুমা মা ওরা এরকম করে রান্না করতে, এই যে পাকা ডাটাগুলো, এটা যে চুষা ডাটা, তো এটা কিন্তু চুষে শুষেই খাওয়া হয়। তো কীভাবে রানবো, সর্ষা বাটা দিয়ে রানবো, একদম মাখো মাখো। এই ডাটা কিন্তু বাজারেও কিনতে আমরা এখন পাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে এগুলো বাজারে উঠেই না এখন এই জায়গায়। তো হয়তো বেঙ্গলের দিকে পাওয়া যায় বাজারে কিনতে। এইখানে আমি গাছ লাগিয়েছিলাম বলে কিন্তু অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না বলে আমি ডাটা কিছু রেখে দিয়েছিলাম, যেটা পাকা করে আমি এই ডাটাগুলোকে রেসিপি করবো। ডাটাগুলো বেশ পেকে গিয়েছে, বেশ বাড়তি হয়ে গেছে আর কি। তো এই যে গুটিগুলো আছে, এই গুটিগুলো আমি কিন্তু আবার চারার জন্য রাখবো। তো ডাটাগুলো কেটে নিয়ে তারপরে রান্না করব। বন্ধুরা এই যে ডাটাগুলো গুটিগুলো ছাড়িয়ে নিয়েছে। এখানে দেখো, যারা গ্রামবাসীরা তারা জানে এই ডাটার গুটি কেমনে সংগ্রহ করতে হয়, আর এই ডাটা চচ্চড়ি অনেকে জানে, তবে শহরে যারা থাকে তারা কিন্তু এগুলো চিনে না অতটা। এই যে দেখো কালো কালো গুটিগুলো, আর এগুলো সমস্ত যদি রোদ দেওয়া হয়, 1-2 রোদ দেওয়ার পরে কষলিয়ে নিলে কিন্তু শুধু এই গুটিগুলো, এগুলো ফেলে দিয়ে এই গুটিগুলো রাখবো। এইভাবে আমি রাখবো, তার জন্য সাইড করে রেখে দিয়ে রোদ দিতে হবে কাল। এই ডাটাগুলো রান্নার পদ্ধতি একটু আলাদা, তাই দেখিয়ে দিচ্ছি এটা কেমনে করে কাটতে হয়। সাধারণত আমরা ডাটার যখন রান্না করি তখন কিন্তু এই ডাটাগুলো আমরা ছুলে রান্না করি। তো এই ডাটা ছুললে কিন্তু হবে না, এইভাবে শুধু আঁচড়িয়ে নিতে হবে। তারপরে কিন্তু চুষা ডাটাটা এইভাবে খাওয়া হয়। আঁচড়িয়ে নিলে মানে এই জিনিসটা টাইট টাইট থেকে যায়, এটা অন্যরকম একটা টেস্ট লাগে। আর ভিতরের যে ডাটার অংশটা সেটা সুন্দর করে চলে আসে, চুষে চুষে খাওয়া হয়। এইভাবে শুধু আঁচড়িয়ে নিয়ে কিন্তু আমরা কাটবো। এভাবে ছুললে কিন্তু দেখো এই যে শক্ত অংশটা চলে যাবে, তাই এভাবে ছুলবো না, ঠিক এইভাবে কাটবো। এভাবে আঁচড়িয়ে নিলে যেরকম আমরা পটল চটল আঁচড়িয়ে নিই, জিকা টিকা, সেরকম করে আঁচড়িয়ে নিতে হবে। আঁচড়িয়ে নিলেই পরিষ্কারও হয়ে যাবে, আর দেখতেও সুন্দর লাগবে, ভিতরে জিনিসটাও খেতে ভালো লাগবে। আর এরকম একটা গামলার মধ্যে জল নিয়ে তার মধ্যে রেখে দেবো, তাতে ডাঁটাগুলো একদম টাটকা হয়ে যাবে, যেহেতু ডাঁটাগুলো পেকে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত ডাঁটা কেটে নিয়ে তারপর দেখাবো। সমস্ত ডাঁটা আঁচড়িয়ে দেখো এভাবে আমি সমস্ত ডাঁটা কেটে নিয়েছি, আর এতটুকু ডাঁটা হয়েছে এতগুলো ডাঁটার থেকে। তো আর এই যে লোকাল আলু, সেগুলো খোসাগুলো কিন্তু ছাড়াইনি, এভাবে আমি কেটে দিয়েছি। কারণটা হচ্ছে গিয়ে এই আলু ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, তো আলুটা যদি খোসা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি গলে যেতে পারে, তাই লোকাল আলু আমি এইভাবে করে দিয়েছি। এটা আসাম লোকাল আলু। তো এখন রেসিপিটা শুরু করব। তার জন্য আমার লাগবে হচ্ছে গিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে নিরামিষ খেলে পেঁয়াজটা বাদ দিয়ে করতে পারবে। আর এইখানে কালো সর্ষা, কাঁচা লঙ্কা 4-5টি, আর নিয়ে দিচ্ছি একটু নুন। এটা পেস্ট করে নেব। বসানো হয়েছে, কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে দেব। সরষের তেলে রান্নাটা করব। হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, মাঝখানটা ফেরে একটা দিয়েছি, আর গোটা জিরা দেবো। যেহেতু বেলা করবো আমি তেজপাতা এখানে দেবো না, যদি নিরামিষে করো এখানে অবশ্যই তেজপাতা দিতে পারো। এখন দিয়ে দেবো পেস্টটাকে একটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিটের মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নিয়েছি, পেস্টটা হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি যে ডাটাগুলো আর আলু কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সামান্য জিরা বাটা আদা চামচের মতো দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সরষা বাটাটা এখনই অ্যাড করবো না, তবে সরষা বাটাটা এটা যখন সিদ্ধ হয়ে যাবে, ভালো করে কষানো হয়ে যাবে, তখনই অ্যাড করবো। সামান্য একটু জল দিয়ে দেবো, ডাটাটা সিদ্ধ করতে হবে, যেন ভালো করে এখানে আমি সিদ্ধটা করে নেব। ঢাকনা চাপা দিয়ে দিব, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে আসবো। এখানে যে রেখে দিয়েছি মিক্সিতে পেস্ট করবো, হতে থাক। তো 5 মিনিট পরে ঢাকনাটা একটু সরিয়ে দেবো। তো মাছটা একবার নেড়ে দিয়েছিলাম,
এখন আমার ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। এবার ভালো করে একটু ঘেটে নেবো। জলটা তো শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে সবজির থেকে। একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকবার এখন দিয়ে দেবো আমি যে সরষাটা আগের থেকে বেটে নিয়েছিলাম, যে কাঁচা লঙ্কার সঙ্গে, সেই কাঁচা লঙ্কা সরষা বাটা সঙ্গে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা ইউজ করবো না, এই মশলা দিয়ে হয়ে যাবে। আর এই ডাটাটা, যে বাকি ডাটাটা কিন্তু সরষের সঙ্গেই ভালো লাগে। আর এই সবজিটা হবে একটু গ্রেভি হবে, একদম ঝুল হবে না, যেন মশলাগুলো লেগে লেগে থাকে ডাটার গায়ে, তাই টেস্ট হয়। আর ডাটাগুলো কতখানি সিদ্ধ হয়েছে তোমাদেরকে একটু দেখালে বুঝতে পারবে। দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো 1 মিনিট 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এখন জল অ্যাড করে দেবো। এখন কিন্তু আর রান্নার বেশি টাইম লাগবে না, সিদ্ধ করতে 5 মিনিট লেগেছে। আর 5 মিনিট রান্না করলে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে দেখতে দেখো কত করে হয়ে যাচ্ছে। তবে আমাদের ঠাকুমা মাদের আমলে এই রেসিপিটা অনেক হতো আগে ঘরে, গ্রামে ছিল আমার বাপের বাড়ি। তো এখন অনেক দিন থেকে আমরা শহরেই থাকি, তাই আমাদের এইগুলো খাওয়ার কিন্তু আমরা চোখেই দেখি না। তো এবার আমি নিজে লাগিয়েছি বলে কিন্তু অল্প জমি আছে লাগানো, তাই লাগিয়েছি বলে কিন্তু খেতে পারছি, না হলে খেতেই পারতাম না। এতটুকু জল দেবো, আর দেবো না। উঠলে কিন্তু আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করবো আজকের রেসিপিটা তোমাদের পছন্দ লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে যদি নতুন কেউ আজকে যুক্ত হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবে পরবর্তী রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, রেসিপি কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর এটা দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে, এতটুকু রাখবো, কারণ সরষার সবজি পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এতটুকু পর্যায়ে আমি নামিয়ে দেবো, বন্ধ করে দিচ্ছি। আর এটা নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি, রেসিপি কমপ্লিট। বন্ধুরা দেখো কতটা গাঢ় আছে, আরও কিন্তু গাঢ় হয়ে যাবে। যখন পুরো গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে, ডাটার মধ্যে কিন্তু মশলা পুরো লেগে লেগে আছে। তো এই রেসিপিটা বেশিরভাগ গ্রামবাসীরাই খেয়ে থাকে। তো যারা খায় তারা বলতে পারবে যে এটা কত টেস্ট হয়। আর যারা জানো না, শহরে থাকো, তারা তো অনেক সময় পাকা ডাটা আনলেও ফেলে দেয়। এইভাবে কিন্তু রান্না করলে ভীষণই টেস্ট হয়। যে তো আগের দিনের রেসিপি, তো আগের দিনের রান্নাবাড়ির তো খুবই টেস্ট হতো। তো এখন আমরা যত তেল মশলা দিলেও কিন্তু আগের মতন আমরা অতটা টেস্ট করতে পারি না। তবে যতটুকু মানে ছোটো থেকে খেয়ে আসছি দেখছি, সেগুলো কিন্তু তো বানিয়ে খেতেই পারি। তো আজকের আশা করছি সকলের ভালো লেগেছে। আবার পরবর্তী রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা বাবাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।